দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্প বিকাশে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। রূপসা নদীর তীরে অবস্থিত এই রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানটি বর্তমানে একই সাথে 5টি প্রতিষ্ঠানের জন্য 20টি জাহাজ নির্মাণে ব্যস্ত সময় পার করছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে জাহাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। জাকারিয়া তুষারের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। রূপসা নদীর তীরে 69 একর জায়গা জুড়ে খুলনা শিপইয়ার্ড চলছে বিশাল কর্মযজ্ঞ। কোথাও লোহার পাত জোড়া লাগাচ্ছে, কোথাও ওয়েল্ডিং এর ঝলকে এগোচ্ছে কাজ। প্রায় 7 দশক আগে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। স্বাধীনতার পর 2 দফায় পরিবর্তন ঘটে পরিচালনা কর্তৃপক্ষের। 90-এর দশকে চরম আর্থিক সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। 93 কোটি টাকা দেনা নিয়ে 1999 সালে যার হাল ধরে নৌবাহিনী। কয়েক বছরের ব্যবধানে পাল্টাতে শুরু করে অবস্থা, আসতে শুরু করে মুনাফা। বাংলাদেশ নৌবাহিনীর আসার কারণে আমাদের এখানে সবসময় কাজ থাকে এবং বাইরে দেখা যাচ্ছে যে অন্যান্য ডগিয়ার্ডে তেমন একটা কাজ হয় না, কিন্তু আমরা এখানে দিনে 24 ঘন্টা শিফট হিসেবে কাজ করি। আমাদের এখানকার কাজের মান অনেক উন্নত, কোয়ালিটি মেনটেন করা হয়, এই জন্য বাইরের যে ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মালিকানাদার কাজগুলা বা গভর্নমেন্টের কাজগুলা এই জন্য আমাদের এখানে চুজ করে। সংশ্লিষ্টরা জানান, শিপইয়ার্ডের এখনকার ব্যস্ততা নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও বিভিন্ন বন্দরের টাক তৈরিতে। রয়েছে রেস্কিউ ও পাইলট ভেসেল এবং নদী সংস্থার জন্য ড্রেজার ও ক্যাটামারান বোট তৈরির ব্যস্ততাও। সময়মতো গুণগত মানের জন্য আস্থা বাড়ছে প্রতিষ্ঠানটির। রয়েছে বড় পরিসরে জাহাজ নির্মাণের পরিকল্পনাও। বাংলাদেশে আমরা প্রথম ইউএসের ডিএসসি কোম্পানির ড্রেজার তৈরি করছি। এটা খুলনা শিপইয়ার্ডের জন্য প্রথম, বাট পুরা ওয়ার্ল্ড ক্লাস এই ড্রেজার তৈরি হবে আমাদের ইয়ার্ডে। আমরা চেষ্টা করছি বৈদেশিক অর্ডার নেয়ার। তো এটা বাংলাদেশ সরকারের রিসেন্টলি কিছু নীতিমালা তৈরি হয়েছে, যে কারণে এটা সহজতর হবে। এখানে ইনহাউস সকল ডিজাইনগুলো করতে পারবো। এই শিপইয়ার্ড অনেক উচ্চতায় চলে যাবে এবং সরকারের প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। খুলনা শিপইয়ার্ডে কাজ করছে প্রায় 1200 শ্রমিক। আড়াই দশকে যেখান থেকে তৈরি হয়েছে 800-র বেশি জাহাজ। আর প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় 700 কোটি টাকা। শিল্পায়নের এই অগ্রযাত্রা ধরে রাখতে চ্যালেঞ্জ যেমন আছে, তেমনি আছে সম্ভাবনাও। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে খুলনা শিপইয়ার্ড ভবিষ্যতেও দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।